মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি, হবেও না। তবে রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। একথা জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জানান, করিডোর ইস্যুতে আমেরিকা ও চীনের কোনো চাপ নেই, এমনকি করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয়হীনতা নেই। ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি আরও জানান, 30 সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান। রাখাইন রাজ্যের জাতিসংঘের ত্রাণ সহায়তা দিতে বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর হচ্ছে, এমন তথ্যে দেশের রাজনীতি, সামরিক ও সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। এই পরিস্থিতিতে জরুরি ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, করিডোর দেয়া হচ্ছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে করিডোর বিষয়ক কোনো সিদ্ধান্ত হলে তখন বিবেচনা করবে বাংলাদেশ। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া, এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার পরিস্থিতি কিছুটা স্টেবল হবে এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবো। রোহিঙ্গা সংকট সমাধানে 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন হবে। ডক্টর খলিলুর রহমান জানান, 106টি দেশ এর কো-স্পন্সর। আরাকানের পরিস্থিতি খারাপ হওয়াতে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এই মুহূর্তে নেই। একটি জাতিগোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমেরিকা কেন? আমরা কারো চাপের মধ্যেই নাই। কেউ আমাদের কোনো চাপটা দিচ্ছে না। আমরা সবার সঙ্গে কথা বলছি। আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। যুক্তরাষ্ট্রের নাগরিক এমন দাবিও খণ্ডন করেন নিরাপত্তা উপদেষ্টা। জানান, করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই। আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।